এটি ঢুকতেছি হাজি বিডিটি কালার ট্রেডিং প্রেডিকশনে। তো দেখেন লিঙ্কে ক্লিক করার পরে ওনার যে রেফার লিঙ্কটি আছে ইনভাইট কোড তার কিন্তু এখানে আপনার হচ্ছে এখানে কি বসে যাবে, ঠিক আছে। তো এখন ফার্স্টে এখানে দিবেন আপনার হচ্ছে ফোন নাম্বারটা, 0 বাদে ফোন নাম্বারটা দিবেন, যে কোনো একটা ফোন নাম্বার দিলেই হবে। এবং এখানে লেখা আছে সেট পাসওয়ার্ড, এটা দিয়ে দিবেন এবং কনফার্ম পাসওয়ার্ড এখানে নিচে দিয়ে দিবেন। আপনি উপরে যে পাসওয়ার্ডটা দিবেন সেম পাসওয়ার্ডটা আপনাকে নিচে দিতে হবে, ঠিক আছে। তো ফার্স্ট অফ অল আমরা এখান থেকে হচ্ছে নাম্বারটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আমরা এখান থেকে নাম্বারটা হচ্ছে 0 কেটে দেবো। আচ্ছা, এখান থেকে এখন হচ্ছে আমরা একটা পাসওয়ার্ড দিয়ে দেবো, ঠিক আছে। ওকে, পাসওয়ার্ডটা দেবো। এখানে আপনি হচ্ছে আপনার নামটা দিতে পারেন, নামের পর আপনাকে যে কোনো কয়েকটা সংখ্যা দিতে হবে, ঠিক আছে। যেমন 1 2 3 4, যেমন এখানে হচ্ছে আমার নামটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এখানে নামটা দিয়ে দিচ্ছি। এখন এখান থেকে আমি কিছু সংখ্যা দিয়ে দিলাম 1 2 3 4, এরকম আপনাকে সর্বনিম্ন 8 ডিজিটের এখানে পাসওয়ার্ড দিতে হবে, ঠিক আছে। আপনি কিছু ইংলিশে অক্ষর দিয়ে দেবেন বা আপনার নাম দেওয়ার পরে হচ্ছে গিয়ে আপনি কি করবেন, এখানে কিছু সংখ্যা দিয়ে দেবেন 1 2 3 4 বা 4টা 4, 3টা হচ্ছে 4টা হচ্ছে 3, ঠিক আছে। এরকম কিছু পাসওয়ার্ড আপনি এখানে দিয়ে দেবেন। ওকে, তো দেখেন আমার কিন্তু হচ্ছে দিয়ে দিচ্ছি আমি, এখানে দেখতেই পারতেছেন। তো আপনি একটা হচ্ছে এনি টাইম পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবেন, কোনো প্যারা নাই। এখানে আপনি কেউ হচ্ছে যদি আপনার পাসওয়ার্ড জেনেও যায় তাতেও কোনো প্রবলেম নাই, ঠিক আছে। আপনি এনি টাইম পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিতে পারবেন। ওকে, আমার কিন্তু পাসওয়ার্ড দিয়ে দিছি। দেখেন উপরে যে পাসওয়ার্ডটা দিছি আমি নিচে কিন্তু সেম পাসওয়ার্ড দিছি। এখন নিচের দিকে দেখেন আপনার হচ্ছে আই হ্যাভ রেড অ্যান্ড এগ্রি লেখা আছে। এখানে আপনি কি করবেন, একটা টিক মার্কে ক্লিক করে দেবেন। টিক মার্কে ক্লিক করার পরে কি করবেন, এখানে রেজিস্টারে ক্লিক করে দেবেন। ওকে, তো রেজিস্টারে ক্লিক করে দিলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা রেজিস্টার হয়ে যাচ্ছে। হচ্ছে ওকে, আমরা রেজিস্টারে ক্লিক করে দিলাম। আচ্ছা, ওকে, তো হচ্ছে আমাদের অ্যাকাউন্ট হয়ে গেছে, এরকম কনফার্ম লেখা আসবে। আপনারা কি করবেন, সবাই হচ্ছে এই কনফার্মে হচ্ছে একটা ক্লিক করে দিবেন, নিচে ক্রসে এখানে ক্লিক করে দিবেন, ঠিক আছে। আচ্ছা, এখন নিচে দেখেন হচ্ছে এখানে হচ্ছে অ্যাকাউন্ট লেখা আছে। কি করবেন সবাই, এই অ্যাকাউন্ট হচ্ছে একটা ক্লিক করে দিবেন, ঠিক আছে। অ্যাকাউন্টে ক্লিক করার পর আবার ক্রসে এখানে ক্লিক করে দিবেন। দেখেন এখানে হচ্ছে কিছু আপনার হচ্ছে ড্যাশবোর্ডে আবল তাবল নাম থাকবে। আপনি যদি ছেলে হয়ে থাকেন আপনি নাম চেঞ্জ করতে পারবেন। সেটা কিভাবে দেখেন, নিচের দিকে দেখেন এখানে সেটিংস লেখা আছে। তো সবাই কি করবেন, এই সেটিংসে একটা ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর আপনি যদি ছেলে হয়ে থাকেন তাহলে এখানে কি করবেন, এই পিকচারে ক্লিক করে একটা ছেলেদের পিক বসায় ক্লিক করে দিলেই হবে। এবং নিচে দেখেন নিক নেম লেখা আছে, ঠিক আছে। এখানে কিছু এরকম ওয়ার্ড থাকবে, এগুলা কি করবেন আপনি কেটে দেবেন, ঠিক আছে। আমি এখান থেকে হচ্ছে আমার নামটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে, স্পেস দিয়ে বিডিটি দিয়ে দিলাম। ওকে, এখন দেখেন এখানে কনফার্ম লেখা আছে। কি করবেন, এই কনফার্মে একটা ক্লিক করে দিবেন। ওকে, এখন হচ্ছে একটা ব্যাক দেন, ব্যাক দেওয়ার পর আবার এখানে ক্লোজে ক্লিক করে দেন। এখন হচ্ছে আপনাকে হচ্ছে এই অ্যাপটাকে ইনস্টল করতে হবে। সেটা কিভাবে, এখানে হোমে ক্লিক করতে হবে, ঠিক আছে। হোমে ক্লিক করার পর আবার এখানে ক্লোজে ক্লিক করে দেবেন। উপরের দিকে দেখেন আমাদের এখানে একটা ডাউনলোড চিহ্ন আছে, ঠিক আছে, 3 ডটের নিচে ডাউনলোড। তো এখানে কি করবেন সবাই, এই ডাউনলোড একটা ট্যাপ করে দেবেন, দেন নিচে ডাউনলোড লেখা আসবে, ঠিক আছে। এখানে ডাউনলোডে ক্লিক করে দেবেন। আচ্ছা, ডাউনলোডে ক্লিক করার পর আপনার ফোনে শাটারটা হচ্ছে টান দিয়ে নামাবেন। দেখেন উপরের দিকে হচ্ছে এখানে লেখা আছে যে ডাউনলোড কমপ্লিট। তো সবাই কি করবেন, এই ডাউনলোড কমপ্লিটের উপর একটা ট্যাপ করবেন, ঠিক আছে। ট্যাপ করার পর নিচে দেখবেন সেটিংস আসবে, এখানে সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর আপনি হচ্ছে এখানে অ্যালাউ দিয়ে দেবেন, ঠিক আছে। আচ্ছা, অ্যালাউ দেওয়ার পরে নিচের দিকে দেখেন ইনস্টল লেখা আসছে। সবাই কি করবেন, ইনস্টল একটা ক্লিক করে দিবেন। তো দেখেন এখানে কিন্তু আমাদের এটা হচ্ছে ইনস্টল হচ্ছে। আচ্ছা, এখানে কিছুক্ষণ ওয়েট করবেন। আচ্ছা, এখন দেখেন এখানে কিন্তু ওপেন লেখা চলে আসছে, ইনস্টল হয়ে গেছে। তো সবাই কি করবেন, এই ওপেন একটা ক্লিক করে দিবেন, ঠিক আছে। তো হচ্ছে আমি হচ্ছে আমার এখন কিন্তু অ্যাপটা হচ্ছে ডাউনলোড করা হয়ে গেছে, ঠিক আছে। তো এখন হয়তো বা এখানে লগ ইন করতে বলতে পারে আবার। তো সবাই হচ্ছে আবার এখানে এইরকম ফেজ চলে আসবে, ইন্টারফেস। তো এখন নিচের দিকে দেখেন কোনায় হচ্ছে অ্যাকাউন্ট লেখা আছে। সবাই কি করবেন, এই অ্যাকাউন্টে ক্লিক করবেন। তো এখানে আবার কি করবেন, আপনি যে আগে নাম্বারটা দিয়েছিলেন এই নাম্বারটা এখানে বসায় দিবেন, যে পাসওয়ার্ডটা এখানে দিয়েছিলেন সেম সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন। ওকে, আচ্ছা, আমি এখানে হচ্ছে আমি নাম্বারটা বসায় দিচ্ছি। তো আপনার হচ্ছে যে নাম্বারটা যে হচ্ছে খুলছিলেন তো সেম ওই নাম্বারটা দিতে হবে এবং আপনি যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন, ঠিক আছে, ওই সেম পাসওয়ার্ডটা আপনাকে এখানে দিতে হবে। আচ্ছা, দেওয়ার পরে এখন এখানে নিচের দিকে দেখেন লগ ইন লেখা আছে। আপনারা কি করবেন, এই লগ ইনে একটা ক্লিক করে দেবেন, ঠিক আছে। আচ্ছা, দেখেন আমার কিন্তু হচ্ছে লগ ইন হয়ে গেছে। এখানে দেখেন সেভ লেখা আসবে, ক্যান্সেল, আপনি যেটা মন চায় আপনি সেভ করে রাখতে পারেন বা ক্যান্সেল দিয়ে দিবেন, ঠিক আছে। তারপরে এখানে কনফার্মে দিবেন। কনফার্মে দেওয়ার পরে আপনি আবার ক্লোজে ক্লিক করে দেবেন। এখন আপনি এখান থেকে যে হচ্ছে উইথড্র পেমেন্ট মেথড যে বিকাশ নগদ নাম্বারটা বসাবেন সেটা কিভাবে দেখেন, এখানে কিন্তু উইথড্র আছে, ঠিক আছে, ডিপোজিট আছে।
এখন আপনি ফার্স্ট অফ অল এখানে কী করবেন, আপনার যদি বিকাশ নগদ খোলা থাকে সেক্ষেত্রে আপনি এখানে বিকাশ নগদ নাম্বারটা পেমেন্ট মেথডটা বসাবেন। সেক্ষেত্রে উইডোতে একটা ক্লিক করে দিবেন। উইডোতে ক্লিক করার পরে নিচে দেখেন অ্যাড লেখা আছে, ঠিক আছে? এই অ্যাডে সবাই এই প্লাস আইকনে অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার পরে নিচে দেখেন এখানে হচ্ছে অ্যাড পেমেন্ট মেথড লেখা আছে নিচের দিকে একদম, ঠিক আছে, লাল কালার। এখানে সবাই ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে হচ্ছে আপনি কি করবেন, চুজ ট্রাইবে এখানে আপনার হচ্ছে বিকাশ, আপনার হচ্ছে বিকাশ না নগদ এটা সিলেক্ট করবেন এবং আপনার এখানে নাম দিবেন, ফুল নাম বা আপনার নামটা দিলেই হবে। এবং আপনি ধরেন এখানে বিকাশ দিবেন, সেই ক্ষেত্রে এখানে দেখেন নিচে যে অনেকগুলো আছে নগদ, উপায়, রকেট, বিকাশ। আপনি বিকাশে দেওয়ার পরে এখানে দেখেন কনফার্ম লেখা আছে, ঠিক আছে? এই কনফার্ম একটা ক্লিক করে দেবেন, বিকাশ বসে গেছে। এবং এখানে হচ্ছে আপনি কি নামটা দিয়ে দিলেন, নাম দেওয়ার পরে এখন হচ্ছে এখানে নাম্বারটা দেবেন। যেমন আপনার যে বিকাশ নাম্বারটা আছে এটা হচ্ছে জিরো বাদে দেওয়া লাগবে, জিরো সহ দেওয়া লাগবে, ঠিক আছে? জিরো কাটা যাবে না। এখানে আপনার যে বিকাশ নাম্বারটা আছে সেই নাম্বারটা এখানে দিবেন, ঠিক আছে? ধরেন যে আমি এখানে একটা নাম্বার দিয়ে দিচ্ছি। আচ্ছা দেখেন আমি এখান থেকে ধরেন একটা নাম্বার দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এই নাম্বারটা যদি দিলাম, দেওয়ার পরে এখানে আমাদের সেভ লেখা আসবে। এই সেভে কী করতে হবে, আমাদের ক্লিক করতে হবে। সেভে ক্লিক করলে কিন্তু আপনার এখানে অ্যাড বিকাশ পেমেন্ট মেথডটা অ্যাডটা এখানে হয়ে যাবে, ঠিক আছে? অ্যাড হয়ে যাবে। আপনি এই আছে যখন ইনকাম করবেন, ইনকাম করলে উইডো দিলে সবসময় কিন্তু এই নাম্বার টাকাটা আসবে। আপনি যদি হচ্ছে এখানে নগদ দিতে চান সেক্ষেত্রে আপনি এখান থেকে নগদ সিলেক্ট করে কনফার্ম দিয়ে নেবেন, তাহলে এখানে বসে যাবে। আপনি একই নাম্বারে যদি নগদ বিকাশ খোলা থাকে সেক্ষেত্রে কিন্তু বসাতে পারবেন না। দুই নাম্বারে দুইটা থাকলে দুইটা অ্যাড করতে পারবেন এখানে, ঠিক আছে? এই ওয়ালেটে নগদ এবং বিকাশ একটা বা নগদ রকেট একটা এরকম ইউজ করতে পারবেন, ঠিক আছে? দুইটাই বিকাশ দেওয়া যাবে না। তো আপনার যদি এক নাম্বার ধরেন এই নাম্বারে আপনার বিকাশ খোলা আছে, নগদও খোলা আছে, তাহলে কিন্তু হবে না। আপনি যে কোনো একটা এখানে দিতে পারবেন বা অন্য হচ্ছে আরেকটা নাম্বার বসাতে পারবেন, এটা নিয়ে কোনো প্যারা নেই, ঠিক আছে? তো আপনি এইভাবে হচ্ছে বিকাশ নগদ নাম্বারটা অ্যাড করে নেবেন। তো আমাদের কিন্তু হাজি বিডি কালার ট্রেডিং প্রেডিকশন কিন্তু আমাদের অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন কিন্তু হয়ে গেছে সম্পূর্ণ সঠিক নিয়মে। ওকে, তো এইভাবে হচ্ছে সবাই কী করবেন, সঠিক নিয়মে রেজিস্ট্রেশন করে নেবেন এবং নাম্বারটা বসায় নেবেন উইথড্র পেমেন্ট মেথডে, ঠিক আছে? ওকে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।